হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, ডাব্লিউবিপি ওবিসি কেস নিয়ে নতুন একটা অফিসিয়ালি আপডেট উঠে এলো। একদম অফিসিয়ালি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রত্যেকে জানো বর্তমানে এসএলএসটির ফর্ম ফিল আপ কিন্তু চলছে। তার সঙ্গে কলকাতা হাইকোর্ট কিন্তু রায় দিয়ে দিয়েছে যে নতুন যে ওবিসি লিস্ট বার করেছিল সেটা পুরোপুরিভাবে বাতিল। 2010 সালের আগে যে ওবিসি রয়েছে লিস্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো সম্পূর্ণ কিছু কমপ্লিট করতে হবে। তারপরে কিন্তু রাজ্য সরকার একটা অফিসিয়ালি নোটিশ প্রকাশিত করেছে তোমাদের ডাব্লিউবিপি ওবিসি কেস রিলেটেড, ওবিসি রিলেটেড কি বলেছে সেই নোটিফিকেশন সমস্ত কিছু তোমাদেরকে বলছি। এর ফলে কি তোমাদের পরীক্ষাগুলো শুরু হতে পারে না হতে পারে সমস্ত কিছু তোমাদেরকে বলছি। জাস্ট পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। জন্য প্রস্তুতি নিচ্ছ ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। তো তোমরা বর্তমানে জানো ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। এটা আমি বলছি না, যে কোনো দাদা স্যার ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে। তো টেক্সট বুক কিন্তু একটা বিরাট সেল শুরু হচ্ছে আগামী 27শে জুন থেকে 30শে জুন পর্যন্ত এই সেলটা চলবে। তোমরা যদি টেক্সট বুকে 1 বছরের জন্য পাস প্রো কিনো 27শে জুনের পর 27শে জুন তোমরা 12টা থেকে 1টা AM এর মধ্যে 12টা থেকে 1টা AM এর মধ্যে তোমরা যদি ইয়ারলি টেক্সট বুক পাস প্রো কিনো 1 বছরের জন্য, তাহলে কিন্তু তোমরা আরও 2 বছরের পাস প্রো ভ্যালিডিটি কিন্তু তোমরা পেয়ে যাবে। 27শে জুন 12টা থেকে 1টার মধ্যে তোমাদেরকে কিনতে হবে। আর তোমরা যদি বং10 কুপন কোডটা ইউজ করো 12% ডিসকাউন্ট পেয়ে যাবে, খুব কম টাকাতে পেয়ে যাবে। এখন নিও না, 27শে জুন রাত্রি 12টা থেকে 1টার মধ্যে কিন্তু নিয়ে নেবে জেগে থেকে। একদম তোমরা 2 বছরের জন্য একদম আরামসে বসে মক টেস্ট দিতে পারবে। যে কোনো ল্যাঙ্গুয়েজে, যে কোনো ভাষাতে, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, উর্দু, যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা মক টেস্ট দিতে পারবে। এবং তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে শুরু করে সমস্ত কিছু কোশ্চেন পেয়ে যাবে। এবং যতগুলো এক্সাম রয়েছে সামনে সবগুলো এক্সামের মক টেস্ট তোমরা এখানে লাগাতে পারবে। এবং চাকরিটা কিন্তু তোমরা পাওয়ার যে যোগ্যতা সেটা কিন্তু অর্জন করতে পারবে। তো অবশ্যই নিয়ে নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। অফিসিয়ালি নোটিফিকেশন, সরাসরি আমি একদম অফিসিয়ালি নোটিফিকেশানে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লিউবিএসএসসির তরফ থেকে ইম্পর্টেন্ট নোটিশ। ডেটটা ফার্স্ট অফ অল দেখে নাও, 24/6/2025 নোটিফিকেশনটি জারি করা হয়েছে। এখানে অনেক কিছু বলেছে, তোমাদেরকে বাংলা ভাষায় আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল যে বিষয়গুলো বলেছে সেটা হচ্ছে তোমরা যারা এসএলএসটির অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো এবং সেখানে ক্যাটাগরি সিলেক্ট করে ফেলেছো ওবিসি এ, ওবিসি বি, সেটাকে তোমাদেরকে পুনরায় কিন্তু এডিটিং উইন্ডো দেবে এবং তোমাদেরকে কিন্তু যে আবার ঠিক করতে হবে তোমাদের ওবিসি এ, ওবিসি বি ভাবে কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা হচ্ছে না। ঠিক আছে, সিম্পল তোমরা যে ইউআর ক্যাটাগরি আদার অল ইউআর ক্যাটাগরি বলে সিলেক্ট হবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম দেখাবে। এবং তোমাদেরকে বলে রাখি, এখন যারা ফর্ম ফিল আপ করবে তারা সিম্পলি অল আদার ক্যাটাগরি তোমরা যে অল ইউআর ক্যাটাগরি বলে সিলেক্ট করতে হবে। পরবর্তীকালে আবার যখন ওবিসি কেস মিটে যাবে তখন কিন্তু পুনরায় এডিটিং উইন্ডো ওপেন হবে, তখন তোমরা ওবিসি এ, ওবিসি বি যাই থাকবে সেটা সিলেক্ট করে কিন্তু তোমরা কি বলে তখন নিয়োগ প্রক্রিয়াটা চালাবে। বর্তমানে কিন্তু তোমাদের ওবিসি কেসের জন্য কিন্তু এখানে বলে দিয়েছে যে তোমাদের যতদিন না ওবিসি কেস মিটছে তোমাদের কিন্তু অল ইউআর ক্যাটাগরি বলে অ্যাপ্লাই করতে হবে। তোমাদেরকে ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ স্কুল সার্ভিস কমিশন, এখানে যখন তোমরা সিলেক্ট করতে পারবে, সিলেক্ট করতে যাবে তোমাদের কাস্ট, জেনারেল কাস্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কি রয়েছে, এসসি এসটি রয়েছে, তারপরে পিএইচ রয়েছে, তারপরে তোমাদের অল আদার্স ক্যাটাগরি এখানে রয়েছে। ঠিক আছে, এটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে যারা ওবিসি এ, ওবিসি বি রয়েছে। তোমাদের এখানে ওবিসি এ, ওবিসি বি ভাবে সিলেক্ট করা হবে না। ঠিক আছে, এখন বর্তমানে পরবর্তীকালে ওবিসি যখন কেস মিটে যাবে তখন কিন্তু তোমাদের যেটা কি বলে তখন তোমরা সিলেক্ট করবে কি হবে না হবে, সেটা সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট রায় দেবে, সেটা পরের ব্যাপার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। এইভাবে কিন্তু বর্তমানে তোমাদের ফর্ম ফিল আপটা করানো হচ্ছে, নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে কারণ সুপ্রিম কোর্টের যেহেতু রায় রয়েছে। তো আদার যেগুলো জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে কী করবে, আদার জিনিসগুলো যেগুলো নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে সেগুলো নিয়োগ প্রক্রিয়া করাক। এভাবে যদি ফর্ম ফিল আপ করাতে পারে নিয়োগ প্রক্রিয়া কেন করাতে পারবে না, এটা হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। এবং রাজ্য সরকার ইগোর খেলায় নেমে পড়েছে, মানে বিরোধীদের সঙ্গে নিজের ইগো রয়েছে, কে জিততে পারে তার মধ্যে মরছি আমরা, আমাদের মতো সাধারণ ক্যান্ডিডেট, আমাদের মতন সাধারণ ছেলেমেয়েরা কিন্তু মরছি। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গে, নাজেহাল অবস্থা, বেকার কালো অন্ধকার নেমে এসেছে ছাত্র সমাজের উপর। তো যাই হোক, তোমাদেরকে আমি পুরো বিষয়টা বললাম। তো এর জন্য কি সাময়িক স্বস্তি পাওয়া যেতে পারে, নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হতে পারে। দেখো আজকে তো ডাব্লিউবিপিআরবি বোর্ডে ডেপুটেশন জমা দিতে গেছে, দেখা যাক সেখান থেকে কি আপডেট উঠে আসে। আশা করি কি আপডেট আসবে আমরা প্রত্যেকে জানি, তো তাও দেখা যাক। এবং তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।